সাংবাদিকরা বাঁচলে বাংলাদেশের রাজনীতি বাঁচবে। 1991 সালে যখন বিএনপি ক্ষমতা মাননীয় স্পিকার, আমি এই কথাটা এই জন্য বললাম, রাজনীতির শিষ্টাচার কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল আমাদের অনেকে বিষয়টা তো জানেন না। আপনারা জেনে আশ্চর্য হবেন 91 সালে যখন এই যে তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি তখন দাওয়াত দিয়েছিলেন বিরোধী দলের নেতাকে। উনি বিরোধী দলের নেতা তারেক রহমানের বিয়েতে গিয়েছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে রিসিভ করে, আমি ওই অনুষ্ঠানে ছিলাম মাননীয় স্পিকার, সেখানে উপস্থিত ছিলাম। তারেক রহমানের বিয়েতে খালেদা জিয়া শেখ হাসিনাকে দাওয়াত দিয়ে নিয়ে তার পাশে বসে খাওয়ানো এবং গাড়িতে উঠে দেওয়া পর্যন্ত তাকে বিদায় করে দিয়েছিল মাননীয় স্পিকার। আমরা আবার দেখলাম বিরোধী দলের এমপি হিসাবে আমরা এই পার্লামেন্টে ছিলাম। শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী, তার মেয়ের বিয়ে কি ছেলের বিয়ে ঠিক আমার মনে পড়ে না, এই এলডি হলে, মাননীয় স্পিকার আপনার মনে থাকার কথা, এই এলডি হলে বিয়ের অনুষ্ঠান হয়েছিল। বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা দাওয়াত দিয়েছিল, যদিও আমরা সেই দাওয়াতে ছিলাম না, কিন্তু আমরা শুনেছি বেগম খালেদা জিয়া সেই অনুষ্ঠানে গিয়েছে। শেখ হাসিনা তার সাথে দেখাটা করার প্রয়োজনীয়তা মনে করেন আমার স্পিকার। তাকে মিনিমাম যে সম্মান, একজন গণতান্ত্রিক নেত্রী হিসাবে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, তার প্রতি সম্মান তুমি করেন আমার স্পিকার। এই যে কালচার, আমি যেটা বলতে চাই, এই কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে মাননীয় স্পিকার। যে কালচার আজকে শুরু হয়েছে, প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী, আমি ধন্যবাদ জানাই। আজকে প্রধানমন্ত্রী আহমেদ বিরোধী দলের নেতা, আজকে বাংলাদেশের সংকট হয়েছে, জ্বালানি সংকট হয়েছে, এটা সারা বিশ্বব্যাপী, এটা বিশ্বের ব্যাপী এই সংকটময় মুহূর্তে সরকার বিরোধী দল ঐক্যবদ্ধভাবে এটাকে নিরসন কিভাবে করা যায় তার জন্য তারা পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা চাই এই গণতন্ত্রের জন্য আমাদের সংগ্রাম। আজকে 50 বছর রাজনীতির জীবনে আমরা দেখেছি মাননীয় স্পিকার, আপনারা দেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব বাংলাদেশের রাজনীতিতে প্রথম এই গণতান্ত্রিক ধারা, উনি সেনা নিবাস থেকে এসে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। আজকে এখানে জামাত ইসলামের ভাইরা আছেন। 79 নির্বাচনের আগে বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিল, রাজনৈতিক দল ছিল না, একটাই দল ছিল বাকশাল, সেটা বাতিল করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের রাজনীতিতে বহুদলীয় রাজনীতির মাধ্যমে বাংলাদেশে যে ধারা চালু করেছিল, সেখানে জামাত ইসলামের তৎকালীন আইডিএল এর নেতা ছিলেন আব্দুর রহিম। মাননীয় স্পিকার, আমি যেটা বলতে চাচ্ছি, আমার সর্বশেষ কথা যেটাই, যে আমরা যে হানাহানির রাজনীতি আওয়ামী লীগ শুরু করেছিল, আজকে ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে চলে গেছে, বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত। এই ফ্যাসিস্ট মুক্ত গণতন্ত্র, আজকে আমরা সরকারে আছি, আগামী দিনে জনগণ যদি আমাদেরকে ভোট না দেয়, আমরা আপনাদের এই জায়গায় বসবো। আমরা চাই আগামী দিনে ফ্যাসিস্টরা যেন কোনোভাবে সুযোগ না নিতে পারে। আজকে আমরা মনে করি, আজকে বিভিন্নভাবে, আমি জামাতের বিরোধী দলে যারা আছেন, আমাদের নেতার সম্বন্ধে, পরিবার সম্বন্ধে অনেক অপপ্রচার, কুরুচিপূর্ণ আজকে যে সমস্ত চালাচালি হচ্ছে, এগুলো বন্ধ করার জন্য আপনারা পদক্ষেপ নেবেন এবং যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমি মনে করি তাহলে আমাদের মধ্যে যে দূরত্ব আছে, এই দূরত্ব কমে আসবে বলে মনে করি। মাননীয় স্পিকার, আমি আর একটা কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আমি একজন রাজনৈতিক কর্মী, আপনি জানেন এদেশের আজকে আপনি স্পিকার, আপনি নেতা, আমাদের এখানে আমাদের পার্টির নেতারা আছে, যে সাংবাদিক ভাইরা, আমি গতকালকে বলেছি, আমাদের তথ্যমন্ত্রী সাহেবের সাথে কালকে কথা বলেছি, সাংবাদিকরা বাঁচলে বাংলাদেশের রাজনীতি বাঁচবে। আমি মনে করি সাংবাদিকদের জীবনমান উন্নয়নের জন্য ওয়েজ বোর্ড হওয়া দরকার। মাননীয় স্পিকার, এখনো 9ম ওয়েজ বোর্ড চলছে, কিন্তু মালিকদের কারণে সেটা বাস্তবায়িত হয় নাই। সাংবাদিকরা ভালো থাকলে আমরা ভালো থাকব। আজকে আমি সরকারি গেজেটও হয়েছে, কিন্তু এটা শিল্পের মর্যাদা পায়নি মাননীয় স্পিকার। সে কারণে অনেক গণমাধ্যম সাংবাদিকরা নিয়মিত বেতন পায় না। আমি বিশ্বাস করি যে সাংবাদিকরা, আমি মনে করি তাদেরকে আমাদের এই দেশের যেভাবে সরকারি কর্মচারী কর্মকর্তারা বেতন পেয়ে থাকে, আমি চাই যোগ্যতা অনুযায়ী সাংবাদিকদেরকেও